আর আমার আপনার ঘরে এত সত্যবাদী জায়গা খুঁজে পাওয়া যায় না। বিরাট সত্যবাদী, জলসার নাম করে মেলায়। কেননা মেলায় বেড়ালে একটা লাভ হয় ভাই। কি লাভ জানেন? যেখানে চলে মেলা সেখানে চলে যুবক আর যুবতীর খেলা। এরা কে কাপ দিচ্ছে ঠেলা বুঝতে পারছে না এখন, দিন না রাতের বেলা। আসলে এই মেয়ে লোক করার চেয়ে মদ্দা লোক করার বেশি দোষ। সন্ধ্যের পরে যখন ছাড়তে হয় তখন মদ্দা লোক গাইডম্যান হিসাবে যেতে হয়, ঠিক না বলবো? আপনি এখানে বসে সুবহানাল্লাহ বলবে, খোদার কসম আপনার ভাড়ে এক ফোঁটা নেকি যাবে না যদি আপনার সন্তান আজকে মেলায় বেড়ায়। এই জলসা দেশে এটা নফল। আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার কন্যা ইজ্জত বাঁচানো ফরজ। ফরজ বাদ দিয়ে সব নফল ঘাটাঘাটি করতে, ওইগুলো সামলালি সব সামলে যাবে। আসার সময় যদি মেয়ে আপনার রাস্তায় পড়ে, আপনার বাড়ির বৌমা পড়ে, ঠেসে চড় মেরে হয় বাড়ি পাঠান, তা না হলে মিলাদের জায়গায় পাঠিয়ে দেন। তবে আপনার এখানে বসে সুবহানাল্লাহর অনেকটা দাম হবে, কোনো দাম নেই। এখানে বসে বসে যা পড়তেছেন ভাই, চটে রেখে যদি বাড়ি যাচ্ছি হয় তা এখন বাড়ি চলে যান, কোনো অসুবিধা নেই। কারণ ওই মেলায় বেড়ানোর জন্য এই মজলিস না। আর এখন অধিকাংশ মিলাদ গজবে পরিণত হয়ে গেছে। মিলাদ দিয়ে নেকি কতটা, এটা নফল। আর মিলাদে যারা মেলা বসায় ফরজকে তরফ করার জন্য মিলাদটার নাম করে, নফলের নাম করে ফরজগুলোকে ধ্বংস করে, ঠিক না? ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মিলাদ করে খাতি হবে বা মিলাদে আমার ফের পরের বছর আনতে হবে, ও আশা করে আসেনি। এক দরজা বন্ধ তো হাজার দরজা আল্লাহ খুলে দেবে, সেটা বড় কথা নয়। আমি কমিটি ভাইদের কাছে অনুরোধ করব, যদি মিলাদ দিতে হয় তা মিলাদ দেওয়ার মতন দাও, তা না হলে এই মিলাদ বন্ধ করে দাও, নেকি হবে। আমার মা বোনেরা যদি ঘরে থাকে নেকি হবে না? বেহায়া বেপর্দা অবস্থায় যদি চলে আর কিছু পুরুষের যদি নজর পড়ে, দুইজনারই গোনা হবে। সেই গোনার হাত থেকে অন্তত সে বাঁচবে, বাড়ি থাকবে, তাই না? কি বলছিলাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর ইমাম হাসান দুই ভাই বলছেন, আমার আম্মা মিথ্যা কথা বলে ঈদের ময়দানে পাঠাবে, জামা তো কারোর কাছে করতে দেয়নি, মিথ্যাবাদী মা। আর এক ভাই বলছেন, না, আমাদের মা সত্যবাদী। ছোট ভাইকে বললেন, ভাই ইমাম হুসাইন এমন কথা আমার আম্মার সঙ্গে বলবে না গো, আমার আম্মার নামে এমন বদনাম দিবে না, আমার মা কখনো মিথ্যা বলতে পারে না। ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই ভাই গোসল সেরে বাড়ির দিকে যখন দৌড়ে চলে যায়, দরজার কাছে কে যেন একজন প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই ভাইয়ের মনে একটু আনন্দ হয়ে বললেন, আমার আম্মা যা বলেছিল তাই সত্য হয়ে গেল, চলো না, দর্জি জামা নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে চলে গেল। দর্জি জামার প্যাকেট খানা নিয়ে দুইটা ভাইয়ের হাতে তুলে দিয়ে বললে, বাবা না, এটাতে তোমাদের দুই ভাইয়ের দুইটা জামা রয়েছে গো। ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যাকেটের ভিতর থেকে দুইটা জামা টেনে বাইরে বার করলো। একটা জামার রং হলো সবুজ, আর একটা জামার রং হলো লাল। দুই ভাই দুইটা জামা বার করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাল রঙের জামাটা নিয়ে বললেন, আমার লাল পোশাক পরতে বড় আনন্দ হয়, আমার লাল পোশাক
পোশাক বড় ভালো লাগে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সবুজ রঙের জামাটা নিয়ে বললে, আমার সবুজ জামা পরতে, সবুজ রংটা আমার বড় পছন্দ হয়। ফাতেমার কাছে দুইটা সন্তান, দুইটা জামা নিয়ে মায়ের কাছে যেই না দিলে, আম্মা জান চোখের পানিটা ধরে রাখতে পারল না। আমি তো কোনো দর্জির কাছে জামা করতে দেইনি বাবা, কে দিয়ে গেল এই জামা? তাও দুইটা জামার কালার দুই রকম। আবার মন বোঝে না বাবা, মন বোঝে না, এই জামা আমি তোমাদের গায়ে পড়তে দেব না। ও বাবা, ইমাম হাসান আর ইমাম হুসাইন এই দুইটা জামা নিয়ে আগে তোমার নানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। এই জামার হাকিকতটা আগে জানব, এই জামার বর্ণনাটা আগে জানব, তারপরে তোমরা দুই ভাই দুইটা জামা পরে দেবে বাবা। ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইটা জামা নিয়ে আম্মার সাথে ঈদের ময়দানের কাছে চলে গেল। আল্লাহ নবী দূর থেকে ইশারা করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটাবার আমাদের সাথে দেখা করো। আল্লাহ নবী গুটি গুটি পায়ে ফাতেমার কাছে চলে এলো। ও বেটি ফাতেমা, আমাকে কেন ডেকেছো মা, বলো না গো। আব্বা জান, এই দুইটা জামা কে দিয়ে গেল জানি না, তবে জামা দুটো রং দেখে আমি ফাতেমা আমার কলিজায় যেন জামা শুরু হয়ে যায়। আব্বা জান, একটাবার বলুন এই জামা দুটোর হাকিকত কি হবে? আব্বা জান, জামা দুটোর বর্ণনা বলুন। আল্লাহ নবী মাথাটা হ্যাঁ করে রইলেন। কিছু সময় বাদে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় নাতি ইমাম হাসানকে সমাজের মানুষ মুনাফিকের কারণে বিষ পান করিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট, আপনার বড় নাতি ইমাম হাসানকে বিষ খাওয়ানো হবে, ওর চেহারাটা সবুজ হবে, তাই সবুজ রঙের জামাটা ইমাম হাসানের বড় পছন্দ হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে ইমাম হুসাইনের শহীদ হতে হবে, ইমাম হুসাইনের রক্তে লাল হয়ে যাবে, ইমাম হুসাইনের চেহারাটা রক্তে লাল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাই ইমাম হুসাইনের লাল জামাটা পছন্দ হয়। আল্লাহ নবী কথাটা শুনলেন, ইমাম হাসান আর ইমাম হুসাইনকে জড়িয়ে নিয়ে ঈদের ময়দানে গিয়ে রাসূলুল্লাহ ঈদের নামাজ আদায় করল। ঈদের নামাজ শেষে দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইনকে নিয়ে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে চলে গেল। তাদেরকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আল্লাহ নবী এত দোলাদারি করে, এত কান্নাকাটি করে, বারে বারে বিশ্ব নবী বললেন, নাতিরা, আমার জীবনের থেকে তোমাদের বড় মহব্বত করি, ভালোবাসি। ও আমার নাতিরা, তোমাদের পরে গোটা উম্মতি মুহাম্মাদীকে আমি রাসূলুল্লাহ বেশি ভালোবাসি। জোরে বলো। নবী সেদিন কাঁদতে কাঁদতে বলিনি যে আমার পরিবারের জন্য আমি রাসূলুল্লাহ বেশি ভাবি, আমার 11টা বিবির জন্য আমি রাসূলুল্লাহ বেশি ভাবি। রাসূল সেদিন বলিনি যে আমার 4-4টে মেয়ের জন্য আমি রাসূলুল্লাহ বেশি ভাবি, আমার আহাল পরিবারের জন্য বেশি ভাবি। রাসূল বারে বারে একটাই কথা বলেছেন, আমার উম্মত কি করে নাজাত পাবে, একবার জোরে বলো। আর উম্মত বলতে আমরা জাহান্নামে যাব, রাসূল যত বলে বলো। আমরা ভেবেই নিয়ে
জেনেছি যে আমরা জাহান্নামে যাব, নবী যত কাঁদার কাঁদুক। প্রথমে বলছিলাম না, রাসূলুল্লাহ হায়াতে থাকাকালীন খুব কেঁদেছে, কান্নাকাটি করে দেখলাম আমার উম্মত তার কথা শুনবে না, তাই এখন একটু মরে গেছি যখন একটু ঘুমকে টুমকে নেই, নাকি বলে? নবী এখন ঘুমোচ্ছে না কবরে? নবী এখন ঘুমোচ্ছে তো কবরে? নবী আজও ঘুমায় না, নবীর ঘুমান নেই, কবরে শুয়ে আজও কাঁদছে। হাসরের মাঠে সেদিনও নবী কাঁদবে যতক্ষণ আমরা জান্নাতে না যাবো। একবার জোরে বলুন। হতভাগা, কপাল পোড়া, কপাল ফাটা আমরা, যে সেই নবীর জন্য 4 ঘন্টা সময় দেবো, সে সময় আমাদের কাছে হায়রে পোড়া কপাল। আল্লাহ নবীর নাতি ইমাম হাসান আর ইমাম হোসাইনকে বুকে জড়িয়ে রাসূলুল্লাহ খুব কাঁদছে যে আমার উম্মত তো জান্নাতে যাবে। রাসূলুল্লাহ মনে মনে একটা ঈদ হচ্ছে, আনন্দ হচ্ছে যে এদের কারণে আমার উম্মত তো জান্নাতে যাবে, আর আমরা সেদিকে নেই। আল্লাহ নবী ভাই আমার, রাসূলুল্লাহ একজন সাহাবা ছিলেন, নাম তার আমিরে মাবিয়া। রাসূলুল্লাহ হায়াতে থাকাকালীন আমিরে মাবিয়াকে আল্লাহ নবী ডাকলেন, আয় আমিরে মাবিয়া। আমিরে মাবিয়া রাসূলুল্লাহ ডাকে সাড়া দিয়ে আমিরে মাবিয়া রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ নবী আমিরে মাবিয়াকে বসিয়ে বললেন, বাবা আমিরে মাবিয়া, আমি তোমায় একটা কথা বলবো বাবা। কি কথা ইয়া রাসূলুল্লাহ?